নমস্কার। আজকে এক বন্ধুর অনুরোধে এবং আমার নিজের ইচ্ছেতেই আরজি কর নিয়ে দু চারটে কথা বলতে ইচ্ছে করছে। রাষ্ট্র সে তো এখনও শোষণ যন্ত্র। তৃণমূল, সিপিএম, কংগ্রেস এটা বড় কথা নয়। এখনও আমরা যারা রাষ্ট্রের পক্ষে, আমরা মনে করি এই পুলিশ আমাদের মঙ্গল সাধন করছে। কোনো কোনো ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হতে পারে পুলিশ আমাদের রক্ষা করছে। মূলত রক্ষা করে শাসক এবং তাদের প্রভুদের। এটাই নিয়ম। তাই এই ব্যবস্থাটাকে উৎপাটন না করতে পারলে কোনো সমাধান নেই। আমি সিদ্ধান্তের কথা প্রথমে বলে ব্যাখ্যায় আসি। কারা হত্যা করলো মেয়েটিকে? ওই সঞ্জয় নামের ছেলেটি, 10,000 টাকার মাইনে পাওয়া সিভিক ভলেন্টিয়ার। পুলিশ না, তাদেরকে যারা পরিচালিত করেন, তাদেরকে যারা বাধ্য করেন, দলদাসে পরিণত করেন এবং তারা হতে বাধ্য হয়। আপনি বলবেন এই পার্টিটা বা তৃণমূল পার্টিটা বোধ হয় এদেরকে এভাবে ক্যাপচার করেছে। না, এটা করা যায়। তারপরে সিস্টেমের মধ্যে কোথাও ফাঁক ফোকর রয়েছে বা এই সিস্টেমটাই এটাকে প্রশ্রয় দেয়। এই প্রশ্রয়ের বিরুদ্ধে, এই ব্যবস্থাটার বিরুদ্ধে আপনি যদি নতুন কোনো ব্যবস্থার দাবি না জানান, যত আন্দোলনই করুন না কেন, এই ঘটনার পুনরাবৃত্তি চলতেই থাকবে। মণিপুর থেকে আরজি কর, বিরাম নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, কি অপরাধী অপরাধী তো রাষ্ট্র, পুলিশ ব্যবস্থা। কি করে পুলিশ বলে দেয়? কার অঙ্গুলি হিননে বলে এটা আত্মহত্যা? এরপরেও যারা রাষ্ট্রের পক্ষে, যেটা প্রচণ্ড ধান্দাবাজের দল, তারা এই ধান্দাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে না তুললে জেনে রাখুন আপনি এবং আমি দুজনেই অসহায়। ধন্যবাদ।